হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আর আমরা কিন্তু বেশ ভালো আছি তোমাদের ভালোবাসায় ও আশীর্বাদে। তো আবারও চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। আশা করছি ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। তো আমার চ্যানেল ডোনাস লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানিয়ে নতুন একটি ব্লগ কিন্তু শুরু করছি। তো আজকে হলো রবিবার আর এখন বাজে ওই সকাল 7:30 মতো। তো এখান থেকে কিন্তু আমার ব্লগটা আজকে স্টার্ট করছি। তো ঘুম থেকে অনেকক্ষণ আগেই উঠেছি, উঠে কিন্তু সমস্ত বাসি কাজকর্ম হয়ে গেছে। আর এদিকে ব্রাশটাও করে নিয়েছি আর ফ্রেশ হয়ে গেছি। আর নাইটিটাকেও কিন্তু চেঞ্জ করে নিয়েছি। নাইটিটাকে চেঞ্জ করে এক ঝুড়ি ফুল আমি তুলে নিয়েছি। তো দেখো আজকে কত রকমের ফুল আমি তুলেছি। তো প্রায় 6 রকমের জবা আর কি তুলেছি। কালারগুলো এত সুন্দর। তো সকাল সকাল এই যে ফুলগুলোকে দেখে মানে মনটা একবারে ভরে গেল। তো এক ঝুড়ি ফুল কিন্তু আমি তুলে নিলাম। তো এদিকে রান্নাঘরে চলে এসেছি ছেলের জন্য খাবার বানাবো বলে। তো এই যে 2 দিন আগে আর কি পেট খারাপ হওয়ার পর থেকে ছেলের মুখে রুচি একদমই চলে গেছে। ও কিছুতেই খেতে চাইছে না। তবে রুচির ওষুধটা কন্টিনিউ খাওয়াতে বলেছে ডক্টর, তো সেটাই খাওয়াচ্ছি। তো কিছুই যখন খেতে চাইছে না ভাবলাম একটু রুটি করে দিই। তো ছোট ছোট করে ওর মতোই কিন্তু 2টো রুটি আমি ওকে করে দিলাম। আর কলা যেহেতু বড় সাইজের ছিল তো পুরোটা তো খেতে পারবে না, তো সেই জন্য অর্ধেকটা আর কি কলা দিয়েছি। তো সেটাই কিন্তু ওকে খাইয়ে দিলাম। তো আমরা তো চা আগেই খাওয়া হয়ে গেছে আমাদের। তারপরে এই যে ছেলের রুটিটা বানিয়ে ওকে কিন্তু খাইয়ে দিচ্ছিলাম। আর এদিকে মা কিন্তু চালগুলোকে ছেড়ে দিচ্ছিল। যেহেতু আমাদের ধান ভাঙানো হচ্ছিল তো সে কারণে কিন্তু ধানটাকে আর কি ভাঙিয়ে বাড়িতে নিয়ে আসা হয়েছিল। তো সেটাই কিন্তু মা ঝাড়তে বসে গেছিল। তো এদিকে আমি ছেলেকে খাইয়ে আমি কিছুটা ভেজা জামা কাপড় ছিল সেটাকে কিন্তু মেলে দিলাম। আর এদিকে যেহেতু চালটা না ঝাড়া হলে আমি ভাতটাও বসাতে পারবো না, তো সেই ফাঁকে কিন্তু জামা কাপড়গুলোকে একটু মেলে দিয়েছি। তো যাই হোক এদিকে জামা কাপড় মেলে দিয়ে চলে এসেছি তাড়াহুড়ো করে রান্নাঘরে, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। তো এদিকে ভাত রান্নাটা কমপ্লিট করে নিয়েছি। আর এদিকে পাট শাক দিয়ে আজকে ডাল করেছি। আর এদিকে উচ্ছে ভাজা করেছি। আর কিছুটা ভেন্ডি ঘরে পড়ে শুকিয়ে যাচ্ছিল, তো সেটাকে কিন্তু ভাজা করে নিয়েছি। রান্নাবান্নার পর কিছুটা বাসন জমা হয়েছিল, তো সেই বাসনটাই কিন্তু আমি ধুয়ে নিলাম। আর জানো তো আজকে একদমই কারেন্ট নেই। তো কারেন্ট আসছে আর যাচ্ছে এরকম একটা ব্যাপার। তো যাই হোক এই যে কারেন্ট না থাকার কারণে কিন্তু ফোনে খুব একটা চার্জও নেই। আর সেভাবে কিন্তু চার্জেও দিতে পারছি না, কারণ ভিডিও করছি। আর এই ভিডিও করে তোমাদের কাছে পৌঁছে দিতে না পারলে তো আমি তোমাদের থেকে ভালোবাসাও পাবো না। আর তোমরা যে পরিমাণে আমাকে কমেন্ট করে ভালোবাসা দিচ্ছ, মানে যারা ভালো কমেন্ট করছো তাদেরকে অসংখ্য কিন্তু ধন্যবাদ জানাচ্ছি। তো এদিকে দেখো জামা কাপড় কিছুটা ভিজিয়ে নিয়েছি, ওই প্রতিদিনের জামা কাপড় আর কি ছেলের। তো যাই হোক ভিজিয়ে কেচে দিয়েছি। এখন কিন্তু এই যে জল থেকে সেগুলোকে চিপেও নেব। এদিকে দেখো জামা কাপড়টাকে কেচে দিয়ে আমি কিন্তু জামা কাপড়টা মেলতে চলে এসেছি। আর দেখো না আজকে খুব একটা কিন্তু রোদ ওঠেনি। তো যাই হোক জামা কাপড় তো জমিয়ে রাখলে হবে না, ধুয়ে তো দিতেই হবে। তো যেহেতু বাচ্চা কাচ্চার জামা কাপড়, তো যাই হোক এদিকে জামা কাপড়গুলোকেও মেলে দিয়েছি। তো হালকা হাওয়া আছে সেটাতেই শুকিয়ে যাবে। আর এদিকে দেখো আমাদের যে চালগুলো ঝাড়া হয়েছিল আমি কিন্তু অল্প কয়েকটা আর কি গামলা থেকে নিয়ে রান্না করেছিলাম। আর বাদ বাকিটা কিন্তু আর কি এই ড্রামের মধ্যে ভরে রাখা হয়েছিল
ছিল না, তো সেই জন্য কিন্তু ড্রামে ভরে নিলাম। তো চালটাকে ড্রামে ভরে এদিকে দেখো রান্নাঘরটা রান্নার পরে পরিষ্কার করিনি, তো সেই জন্য কিন্তু একবারে গুছিয়ে নিয়েছি। আর এখন এটাকে কিন্তু ভালো করে ঝাড়ু দিয়ে নেব। তো অনেকটাই নোংরা হয়েছিল রান্নাঘরটা, তো ভাবলাম একবারে এই সমস্তটা গুছিয়ে তারপরে কিন্তু ঝাড়টা দিয়ে নেব। এদিকে দেখো রান্নাঘরটাকেও বেশ ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে ছেলের 2 জোড়া জুতো খুব নোংরা হয়েছিল, তো সেটাও কিন্তু একটু ধুয়ে আমি শুকোতে দিয়ে দিলাম। ওই প্লাস্টিকের জুতো তো একটু জল ঝরলেই শুকিয়ে যায়, সেটা কোনো ব্যাপার নয়। তো যাই হোক শুকোতে দিয়ে এদিকে দেখি বোতলগুলো একদমই খালি, তো সেই জন্য কিন্তু বোতলগুলোতে একটু জলও ভরে নিলাম। তারপরে যে চলে এসেছি ঘরে। এই ঘরের র্যাকটা এই যে দেখো না, প্রতিদিন তো আর পরিষ্কার করা হয় না, তো যেই দিন একটু সময় পাই সময় করে কিন্তু আমি কৌটোগুলোকে একটু মুছে নিই আর একটু কিন্তু ভালো করে গুছিয়েও রাখি। এতে কি হয়, ধুলোটাও খুব একটা আর কি জমা হয় না, আর গুছিয়ে রাখলে কিন্তু বেশ পরিষ্কারও আর কি দেখা যায়। আর এভাবেই বেশ সাজিয়ে গুছিয়ে রাখলে কিন্তু মনটাও ভালো লাগে। তো যাই হোক র্যাকটাকে এখন আমি ভালো করে গুছিয়ে নিচ্ছি। এদিকে দেখো বাড়ির সমস্ত কাজকর্ম করতে করতে আর তোমাদের সাথে বকবক করতে করতে একটা কথা বলতে ভুলেই গেছি। যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার ভিডিও দেখে আসছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যে সমস্ত বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি আজকে প্রথম দেখছো, আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের যদি কোনো কারণে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু আমার পাশে একজন বন্ধু হয়ে থেকে যেও। আমাদের মতো গ্রামের মানুষদের কিন্তু একটার পর একটা ঘুম থেকে উঠে কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত একটার পর একটা কাজ আমাদের লেগেই থাকে, করতেই হয়, তাই না বলো তো? আর শহরের কাজের থেকে কিন্তু গ্রামের কাজগুলো অনেকটাই ভিন্ন, অনেকটাই কিন্তু আলাদা। তো সেই জন্য কিন্তু গ্রামের সঙ্গে শহরের একদমই তুলনা দিলে চলবে না। তো শহরে একটু কাজকর্মটা কম থাকলেও কিন্তু আমাদের মতো এই যে গ্রাম্য মানুষদের কিন্তু কাজকর্মটা একটু বেশিই থাকে। তবে যাই হোক এদিকে দেখো র্যাকটাকে ভালো করে গুছিয়ে নিয়েছি। আর এই যে সুপারির আর কি পাতাগুলো থেকে শলাগুলোকে বের করে নিচ্ছিলাম, তো এটা দিয়ে কিন্তু একটা ঝাড়ু বানাবো। তো এর আগেও এভাবে আমি ঝাড়ু বানিয়েছিলাম, তো ঘর ঝাড় দেওয়ার ঝাড়ুগুলো একেবারেই নষ্ট হয়ে গেছে, তো সেই জন্য কিন্তু আবার এই যে শলা বের করে নিচ্ছিলাম সুপারি পাতাগুলো থেকে, তো আরেকটা ঝাড়ু বানাবো বলে। এদিকে দেখো সুপারি পাতা থেকে কিন্তু আমি অনেকগুলো শলা বের করে নিয়েছি। তো দেখো অনেকগুলো কিন্তু শলা হয়ে গেছে, এটা দিয়ে কিন্তু একটা ঝাড়ু হয়ে যাবে। তো সেটাকে একটু মেলে দিলাম বাইরে। আর এদিকে দেখো উঠোনটা বেশ নোংরা হয়েছিল, আর উঠোনটাকেও কিন্তু ঝাড় দিয়ে নিলাম। আর এদিকে চলে এসেছি স্নান করে একবারে ঠাকুর পুজো দিতে। তো এই যে ঠাকুরের খাবার শেষ হয়ে গেছিলো, তো নকুলদানা আনিয়েছিলাম, সেটাই কিন্তু একটা কৌটোর মধ্যে এখন আমি ভরে নেব। তো তারপর কিন্তু পুজোটাও দিয়ে নেব। এইদিকে দেখো ঠাকুরের বাসন কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি, আর ফুলও কিন্তু রেডি করে নিয়েছি। আর এদিকে দেখো কত সুন্দর ঠাকুরের সিংহাসনটাকে আমি সুন্দরভাবে সাজিয়েছি। সাজিয়ে কিন্তু পুজোটাও এখন দিয়ে নিলাম। পুজো দিয়ে একদম চলে এসেছি বিকেলবেলায়। তো এই যে জামা কাপড় কিছু কিছু ভেজা আছে আর কিছুটা কিন্তু শুকিয়েছিল। তো যাই হোক যেহেতু বিকেল হয়ে গেছে আর একটু পর সন্ধ্যাও হয়ে যাবে, তো সেই কারণে কিন্তু জামা কাপড়গুলো তুলে দিলাম। তো আজকের ভিডিওটা আর খুব বেশি বড় করব না। তো
আজ আসি, কাল আবার দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। আর এদিকে সন্ধ্যাবেলা ছেলেকে বসিয়েছিলাম একটু পড়াতে। তো চলো, গুড নাইট, টাটা বন্ধুরা।